हिंदुस्तान की तरफ से अभी जारी ये दरिया में पानी का बहाव कम से कम 20 से 30 फुट ज़्यादा कर दिए गए। ये अभी इत्तलात मौसूल हुई है कि भारत की जानिब से चूँकि इस डैम पर उड़ी में 2 छोटे डैम बनाए गए हैं, एक नहरी निज़ाम है, वो तमाम पानी भारत की जानिब से जो इस दरियाए झेलम में डाइवर्ट कर दिया गया है। पहलगामेर घटनार प्राथमिक प्रतिक्रिया हिसेबे सिंधु जल चुक्ति स्थगित करेছিল ভারত। এরপর সিন্ধু নদের জল পাকিস্তানকে দেওয়া কমিয়ে দেওয়া হয়। পাকিস্তানের অংশে সিন্ধু শুকোতে শুরু করে। এবার ঝেলমের জল ছেড়ে আরও জোরালো ধাক্কা দিল ভারত। পাকিস্তান স্বপ্নেও ভাবেনি খরা এবং বন্যা একসঙ্গে আসবে। ভারত ঝেলমের উড়ি বাঁধ থেকে জল ছাড়ায় পাকিস্তানের একটা বড় অংশে এখন বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অংশ এখন জলমগ্ন। সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। হাহাকার পড়ে গিয়েছে পাকিস্তানে। তাদের অভিযোগ, ঘোষণা ছাড়াই উড়ি বাঁধের জল আগে ছেড়ে দিয়েছে ভারত, ফলে প্রস্তুতির সময় পাওয়া যায়নি। ভারতের এই পদক্ষেপকে জল সন্ত্রাস বলে উল্লেখ করেছে পাক কর্তৃপক্ষ। ভারতের ছাড়া জল ধরে না রাখতে পেরে পাকিস্তানও জল ছাড়তে বাধ্য হয়। জল ছাড়ার পর দেখা যায় পাকিস্তানে জলের জন্য এখন হাহাকার অবস্থা। পাকিস্তান আগেই হুমকি দিয়েছিল ভারত যদি জল আটকায় সেটা হবে যুদ্ধ ঘোষণার সমান। পাল্টা পাকিস্তানের আকাশ ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাতিল হয় সিমলা চুক্তি। স্থগিত হওয়ার আগে সিন্ধু জলবন্টন চুক্তির শর্ত অনুসারে ভারত বা পাকিস্তান কেউ বাঁধের জল ছাড়তে চাইলে নির্দিষ্ট সময় হাতে রেখে অপর পক্ষকে সতর্ক করতে হতো। সিন্ধু চুক্তি স্থগিত করার ফলে এখন ওই চুক্তির শর্ত মেনে চলার দায় নেই ভারতের, মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই ধারণা ভারত যা করেছে তা শুধুমাত্র ট্রেলার, সিনেমা এখনো বাকি রয়েছে। ঝেলমের জলে ভেসে গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের হাট্টিয়ান বালা জেলার বিস্তীর্ণ এলাকা। মুজফ্ফরাবাদ, চকোটিতে বহু মানুষ এখন ঘর ছাড়া। স্থানীয়দের বক্তব্য, শনিবার রাত থেকে আচমকা নদীর জল বাড়তে শুরু করে। প্রশাসনের তরফ থেকে জরুরি অবস্থা জারি করে দেওয়া হয়। মাইকে ঘোষণা করা হয় অবিলম্বে নদীর ধার থেকে সরে যেতে হবে। জিনিসপত্র নিয়ে সরার অনেকে সময়ই পাননি। প্রাণে বাঁচতে সব ছেড়ে উঠে গিয়েছেন উপরে। অবস্থা কতটা ভয়াবহ তা সামাজিক মাধ্যমে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। मुजफ्फराबाद में दुमेल के मुकाम पर दरियाए झेलम के किनारे जहां पर ये अभी इत्तलात मौसूल हुई है कि भारत की जानिब से चूँकि इस डैम पर उड़ी में 2 छोटे डैम बनाए गए हैं, एक नहरी निज़ाम है, वो तमाम पानी भारत की जानिब से जो इस दरियाए झेलम में डाइवर्ट कर दिया गया है और मुमकिन तौर पर सैलाबी सूरत हाल हो सकती है आने वाले चंद घंटों में। मुजफ्फराबाद शहर और इसके अतराफ में जो दरिया के किनारों पर मुकीम आबादी है उनके लिए तो यहाँ पर इस वक्त ये सूरत हाल है दरिया की। अभी तक दरिया का लेवल नॉर्मल रूटीन में था। अभी की इत्तलात के मुताबिक चूंकि पानी अभी चल पड़ा है तो कुछ वक्त लगेगा उसमें यहाँ पहुंचने में। तमाम मुजफ्फराबाद में ये मेरे अकब में आप देख सकते हैं STMA का ये सेटअप है जो कि वाटर रेस्क्यू की टीम है दुमेल सुनगली दुमेल बारादरी के मुकाम पर, जो कि अपने साजो सामान को यहाँ से महफूज मुकाम पर मुंतकिल किया जा रहा है। इन लोगों से हमारी बात भी हुई तो इनका भी यही कहना है कि हमें ये बताया गया है कि पानी की जो सतह है वो काफ़ी ज़्यादा बुलंद हो सकती है, तो जो आपका साजो सामान है उसे उठाकर यहाँ से महफूज मुकाम पर मुंतकिल करें। तो ये मेरे अकब में आप देख सकते हैं कि ये अपने जो साजो सामान है उसे यहाँ से लपेट लिया है इन्होंने। মুজফ্ফরাবাদের স্থানীয় প্রশাসনের তরফে একটি ছোট বিবৃতিতে বলা হয়েছে, ঝেলমে স্বাভাবিকের চেয়ে বেশি জল ছেড়েছে ভারত। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদী তীরবর্তী এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বাঁধের জল ছাড়ায় অস্বাভাবিক কিছু নেই, নিয়ম মেনেই এই কাজ করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের এই আচরণকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। বর্তমানে মুজাফফরাবাদ এবং আশপাশের অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে, তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বন্যার প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের তরফে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো মিসাইল বা বোমার প্রয়োজন পড়বে না। পাকিস্তানকে ধ্বংস করতে গেলে জলই যথেষ্ট। জলের মাধ্যমে যুদ্ধ করে পাকিস্তানের বিস্তীর্ণ অংশ বিধ্বস্ত করে দেওয়া সম্ভব ভারতের তরফে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।